২০০৪ সালের ১লা এপ্রিলের রাত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ধরা পড়ল ১০ ট্রাক অস্ত্রের এক বড় চালান। অনেকের মতে যেটি সেভেন সিস্টার রাজ্য উড়িয়ে দিতে পারত। আর এর নেপথ্যে ছিলেন তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাত ভাই চম্পা খ্যাত লুৎফুজ্জামান বাবর। ঘটনার আকস্মিকতায় তটস্থ হয়ে ওঠে ভারত, থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় বাংলাদেশেও। চট্টগ্রামের CUFL ঘাটে আটক হওয়া ১০ ট্রাক অস্ত্রের চালান কার উদ্দেশ্যে ছিল? গুঞ্জন ছড়ায় ভারতের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ উলফার হাতেই পৌঁছানোর কথা ছিল আটক হওয়া অস্ত্রগুলো। পরে সরকার পরিবর্তনের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৪ জনকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়। ১/১১ পট পরিবর্তনের পর জেলে অন্তরীণ হন বাবর। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দীর্ঘ ২০ বছরের বিচার প্রক্রিয়া শেষে হাইকোর্ট ঘোষণা দেন লুৎফুজ্জামান বাবর সহ ৬ আসামির সবাই নির্দোষ। তাদেরকে খালাস দেয় আদালত। আর উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার সাজা কমিয়ে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বাবরের আইনজীবীর দাবি ছিল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার মক্কেল, আর রাষ্ট্রের প্রসিকিউশন ব্যর্থ হয়েছে তার বিরুদ্ধে মামলার প্রমাণ হাজির করতে। এই ১০ ট্রাক অস্ত্র কাদের উদ্দেশ্যে যাচ্ছিল? সে সময় ভারত অভিযোগ তুলেছিল এই অস্ত্র সেভেন সিস্টার রাজ্যে উলফার হাতে পৌঁছালে পুরো উত্তর পূর্ব ভারত অস্থির হয়ে যেতে পারত। আর এ কারণেই বাবরের নাম হয়ে যায় সাত ভাই চম্পা। সেই বাবর, সেই ভয়ঙ্কর রাত ১০ ট্রাক অস্ত্রের অভিযোগ ছাপিয়ে আজ হাইকোর্টের রায়ে মুক্ত। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই অস্ত্রগুলো আনলো কারা, কাদের জন্য? আর কেন সেই রাতে কর্ণফুলী নদীর তীরে জন্ম হলো এত বড় ষড়যন্ত্রের? সেই সত্যের সন্ধান কি কখনো মিলবে, নাকি হারিয়ে যাবে নিকষ অন্ধকারে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।